ফাইল, ইম্পোর্ট অল ফাইল, ইপিএস এটা হলো স্পিয়ার। তো স্পিয়ার থেকে করলাম কিভাবে জেডিপেনে নিলাম সেটা দেখাইলাম, তারপর আর্টকাম থেকে কিভাবে জেডিপেন নিলাম সেটা দেখাইলাম। তারপরে যে সমস্যাটা মেন, যেমন ডিএক্সএফ ফাইল অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই নষ্টটা কিভাবে হবে না সেটাও দেখাইলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিব ডিএস এর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শিখব। সেটা হলো আমরা জেডিপেনে অনেকে ডিএক্সএফ ফাইল আনার পরে ফাইলের শেপটি নষ্ট হয়ে যায়। তো এই থেকে উপায়টা আমরা আজকে শিখব। তো চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে আমাকে একটা ডিএক্সএফ ফাইল যে কোনো কোথা থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমার জেডিপেনে আমি ওপেন করব, সেটাকে আমি দেখি কি করা যায়। আমি প্রথমে একটা জেডি ফাইল ওপেন করে নিই। এটা হলো আমি একটা জেডি ফাইল ওপেন করে নিয়েছি। তো এইটার একটা ডিএক্সএফ ফাইল আমার যে কোনো এখানে ডিএক্সএফ ফাইল আমার ডাউনলোড করতে হবে। তো আমার এখানে অনেকগুলো ডিএক্সএফ ফাইল ডাউনলোড করা আছে, অথবা আমি একটা ডাউনলোড করে নিই। তো আমি একটু টেলিগ্রামে ঢুকে যাই, টেলিগ্রাম থেকে একটা ডিএক্সএফ ফাইল ডাউনলোড করি। এখানে টেলিগ্রাম ঢুকলাম। তো এখানে আমার অনেক ডিজাইন করা আছে। তো নেট কানেকশনটা একটু দিয়ে নেই। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে একটা ডিএক্সএফ ফাইল ডাউনলোড করে নিই। যেমন এই খাটটাই ডাউনলোড করলাম, একটু সময় নিচ্ছে। তো আরেকটা বিষয় হলো, যারা গুগল ড্রাইভ অ্যাড হবেন তারা অবশ্যই আমাকে স্ক্রিন দেওয়া যে নাম্বারটি, টেলিগ্রাম নাম্বার, ওইটা যোগাযোগ করলে তো আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমার ডাউনলোড কমপ্লিট। তো আমি এখানে যাই দিস পিসিতে যাওয়ার পরে এখানে ডাউনলোড টেলিগ্রাম, এখানে হলো ধরেন এই একটা যে কোনো একটা ফাইল ডাউনলোড হয়েছে, এই যে এটাকে ওপেন করি। তো দেখেন এখানে আমার আর্টক্যাম 18, আর্টক্যাম 8, আর্টক্যাম এসপিআর, তারপরে এগুলো সবই ইনস্টল করা আছে। তো প্রথমে আমি কি করব, এটা আর্টক্যাম 8-এ ওপেন করব অথবা 18-তে ওপেন করব। ফাইলটাকে আর্টক্যাম 8-এ এবং 18-তে ওপেন করার পরে দেখেন এই যে শেপটা আছে না, এই শেপটা কিন্তু আমার এরকমই জাস্ট দরকার। তো আমার প্রশ্ন হলো যে জেডিপেনে যখন আমি ডিএক্সএফ ফাইল ওপেন করি তখন আমার এই শেপগুলো একুরেট থাকে না। তো আমি এই শেপটাকে আমি জেডিপেনে ওপেন করে দেখে আসি। আমি তো এটা আর্টক্যাম 8-এ ওপেন করছি। একটা নতুন পেজ নেই, জেডিপেনে একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিলাম, ফাইল, তারপরে হলো ইনপুট, তারপরে হলো যে অল ফাইল, এখানে দিব ডিএক্সএফ দিলাম, তারপরে দিলাম ডেস্কটপ, ডাউনলোড, টেলিগ্রাম ডাউনলোড 1H এটা দিলাম, তারপরে দিলাম ওকে। তো একটু লোড নিচ্ছে, একটু সময় নিবে, কারণ যেটা লোড ফাইল এই জন্য একটু সময় নেয়। তো শেপ নষ্ট হবে না, অথচ আমার ফাইল ঠিক থাকবে। এই দেখেন এটা কিন্তু আমি নিয়ে আসছি, এটা কিন্তু মেবি ঠিক আছে, এটা কিন্তু নষ্ট হয়নি। তো আমি যদি এরকম যে নষ্ট হয়ে যায় সেইটার ক্ষেত্রে বলছি, যে নষ্ট হয়ে গেলে আমার কি করতে হবে, তাই তো। এখন দেখেন আমার প্রথমে আর্টক্যামে 8-এ ওপেন করতে হবে। আর্টক্যাম 8-এ এটা ওপেন করলাম। যদি নষ্ট হয়ে যায় সেই ফাইলটা আপনি কি করতে হবে, আর্টক্যাম 8-এ বা এসপিআরে যে কোনো একটা ফাইলে আপনি এই ডিএক্সএ ফাইলটা ওপেন করবেন। তো বন্ধুরা, আপনারা যারা গুগল ড্রাইভে অ্যাড হবেন তো তারা অ্যাড হলে কি পাবেন সেটা আমি বলে দিই। এখানে 1200 প্লাস খাট, 1200 প্লাস আলমারি, 1200 প্লাস আলমারি না, 1200 প্লাস খাট, 1200 প্লাস দরজা, আলমারি, শোকেস, ওয়ার্ড্রোব সহ বিভিন্ন আইটেমের ডিএক্সএফ ফাইল এখানে গুগল ড্রাইভে পাবেন। আমি ডেস্কটপে কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, এইগুলোকে আপনাকে দেখাই। তো দেখেন এই হলো স্ক্রিনশট, এই যে দেখেন এগুলো আপনারা সব টেলিগ্রাম গ্রুপে, আরও একটা কাজ আছে যে টেলিগ্রাম গ্রুপে একটা গ্রুপ পাবেন, আপনারা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে 2D 3D সাপোর্ট প্রতিদিন কম বেশি যেগুলো আমরা দিয়ে দেই ওইগুলো সব এখানে পাবেন এই ড্রাইভের সাথে সাথে। তো যারা ড্রাইভ প্যাকেজটা নেবেন তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, সেই নাম্বারটির সাথে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা টেলিগ্রাম, সেই নাম্বারটিকে আমার যোগাযোগ করলে আমি আপনাদেরকে এইটুকু হেল্প করতে পারবো যে গুগল ড্রাইভ অ্যাড করে দিতে পারবো গুগল অ্যাক্সেসের মাধ্যমে। তো বন্ধুরা, যারা গুগল ড্রাইভে অ্যাড হবেন তারা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি 01775802294 এই নাম্বারে যোগাযোগ। ওপেন করার পরে এখান থেকে আমি আপনাকে কন্ট্রোল এ দেবেন, কন্ট্রোল কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এ,
সিলেক্ট অল, তারপরে যাবেন ভিক্টোরিতে, তারপর যাবেন এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে দিবেন ইপিএস, এখানে কি দিবেন ইপিএস, ইপিএস দেওয়ার পরে আমি দিলাম ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দিলাম 1s, এটা হলো ArtCam, আর্ট ফাইল, আর্ট ফাইলে ইপিএস ফাইল, ArtCam থেকে এটা ইপিএস করছি, তারপরে সেভ, সেভ দেওয়ার পরে এখানে এটাকে মিনিমাইজ করে রাখি। এখন আমি যাই ফাইল, এখানে তো নতুন পেজ নিছিলাম, তো এটাকে আবার ইনপুট করি, ফাইল ইনপুট অল ফাইল, এখানে দেব ইপিএস, এই যে ইপিএস, এখন আমি ডাউনলোড, এই যে 1s ফার। এখন দেখেন আপনার যে ফাইলটা নষ্ট হয়ে যাবে সেই ফাইলটা যদি আপনি এভাবে ইপিএস করে নেন তাহলে কিন্তু আপনার ফাইল আর নষ্ট হবে না। অল ক্লিয়ার? কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার দেওয়া স্ক্রিনে দেওয়া যে টেলিগ্রাম নাম্বারটি আছে ওইখানে সাথে সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইটা হলো কিন্তু সরাসরি ডিএক্সএফ ফাইল ওপেন করলাম, আর এটা হলো কিন্তু ইপিএস ফাইল। এখন দেখেন যারা এসপিআর ব্যবহার করেন তারা ইপিএস কিভাবে করবেন। তো আমি এটাকে মিনিমাইজ করে নেই, মিনিমাইজ করে নেওয়ার পরে সময় নিচ্ছে, এখানে মিনিমাইজ করে নিলাম। তো মিনিমাইজ করার পর আমি এসপিআর যে কোনো একটা ফাইল, এসপিআর 9.5 অথবা এসপিআর 10.5 যে কোনো একটা ফাইল আমি ওপেন করি। ওপেন করার পর যে ডিএক্সএফ ফাইলটা আমি ডাউনলোড করেছি সেই ডিএক্সএফ ফাইলটাকে আবার এখানে ওপেন করব। ওপেন করার পরে এটাকে আবার ইপিএস করব। ইপিএস করার পরে ওইখানে জেডিপি নিয়ে আমি ইনপুট করব ইপিএসে। এখানে দেখেন ফাইল, এখানে ওপেনে দেই, ওপেন, ওপেনে ক্লিক করার পরে এখানে যে ফাইলগুলো আসছে আমি এখানে ডাউনলোড থেকে এখানে ওই যে ডিএক্সএফ ফাইলটা ডাউনলোড করেছিলাম 1s সেটা ডাউনলোড করে এখানে ওপেন করে নিই। সরি ArtCam ওপেন হয়েছে, আমি তো এসপিআরে যাব তাই না। এখানে গিয়া ওপেন ফাইল এক্সটেনশন, এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড, এখানে 1s এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে। তো এই কিন্তু আসছে, আসার পরে এটাকে যারা এসপিআর ব্যবহার করবেন তারপরে দিলাম ওকে। তারপরে এখানে কি করব, কন্ট্রোলে সিলেক্ট অল, কন্ট্রোলে দিলাম সেম প্রসেসে ফাইল যাব, তারপর যাব এক্সপোর্ট, তারপর দেব ইপিএস, ঠিক আছে। সেম প্রসেসে ফাইল এক্সপোর্ট ইপিএস, এখানে ক্লিক করার পরে আমি আবার এখানে সেভ করে নিই, ডাউনলোডের ভিতরে সেভ করে নিই। এটা হলো এসপিআর 1s এসপিআর এসপিআইআর এসপিআর। তো সেভে ক্লিক করলাম, তারপরে কেটে দিলাম, নো দিলাম, তারপরে এটা ওকে দিলাম, এটা দরকার নেই, এইখানে দেব, এইখানে দেব। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে আমার কাজ শেষ, এখানে আবার ওকে দেই, জেডিপিনে চলে আসলাম, ফাইল ইম্পোর্ট অল ফাইল ইপিএস, ইপিএস এটা হলো এসপিআর। তো এসপিআর থেকে করলাম কিভাবে জেডিপেনে নিলাম সেটা দেখাইলাম, তারপর ArtCam থেকে কিভাবে জেডিপেন নিলাম সেটা দেখাইলাম। তারপরে যে সমস্যাটা মেন, যেমন ডিএক্সএফ ফাইল অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই নষ্টটা কিভাবে হবে না সেটাও দেখাইলাম করবেন। তো আমরা কোথায় জেনেছিলাম, এসপিআর 9.5টি একটু ওপেন করি। এসপিআর 9.5টি একটু ওপেন করার পরে ওই যে বড় হয়ে যায় ফাইল সেটাকে ছোট করব, সেটার জন্য আমি কি করব, ডেস্কটপ ডাউনলোডের ভিতরে এই যে ডিএক্সএফ ফাইলটা নামাইছিলাম, ডিএক্সএফ ফাইলটা কই, এই যে ডিএক্সএফ ফাইল, এর একটা লাভ খাট আছে ডিফারেন্ট, এটা একটু দেখি, ওপেন। এই খাটটাই ধরেন আপনি নিলাম, এই খাটটা আগে ফাটে কিনে একটু দেখে আসি। হ্যাঁ, ডেস্কটপে এখান থেকে জেডিপি একটা ফাইল দেই, নিউ, তারপরে নিলাম ওপেন ইনপুট ফাইল, তারপরে হলো ডেস্কটপ, এখানে ডিএক্সএফ ফাইলটাকে সিলেক্ট করে দেব, লাভ খাট, দেখি এটা ফাটে কিনা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ফেটে যায়, এটা আপনারা কাজ করতে গেলে দেখবেন শেপ নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি এই কাজটা দেখাইছিলাম, তো এটা ফাটেনি। তারপরে যে ডিএক্সএফ ফাইলটাকে ইপিএস করে তারপরে নিলে আর কোনো সমস্যা হবে না, আশা করি আর ফাটবে না। তো কন্ট্রোল এ দিলাম, তারপরে এখানে টি টুলে যাই, টি টুল তো না, সাইজ টুলটা করে নিই, সাইজ টুল, এই যে সাইজ টুল, এখানে সাইজ আমি এখানে অনেক বড় আছে, এটাকে কমায় নিতে হবে। তো এখানে ধরে এখানে সাইজ কমাই নেন, এখানে 1800 দিলাম, আর হচ্ছে 940, ওকে।
তারপরে কন্ট্রোল এ, ফাইল, এক্সপোর্ট ইপিএস, এই লাভ কাট, এটা হলো দিলাম ডাউনলোডের ভিতরে সেভ। এখান থেকে আবার জেডিপিনে যাই, ফাইল, ইনপুট, এটা হলো ইপিএস দিতে হবে, ইপিএস একটু ব্যাগে যাই, এখানে ইপিএস লাভ কাট, এই যে নিয়েছিলাম, এটা হলো সেট বাই ডেট দেই, এটা নিয়েছিলাম, ওপেন, ওকে। এই দেখেন অনেক বিশাল আসছে না, এটাকে ছোট বানাইতে পারো। তো বন্ধুরা এইভাবে করবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন, যদি কেউ না বুঝেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো আর যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন তারা অবশ্যই আমাকে স্ক্রিন দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি সাথে যোগাযোগ করবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং নেক্সট কি ভিডিও দরকার হয় সেই ভিডিওটাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সেই রকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।